2013 সালে চাকরি জয়েন করছি, তখন আমি শুনেছি যে 3 বছর পরে আমাদের চাকরি জাতীয়করণ করবে। এরপরে আমরা অনেক আন্দোলন করেছি, ঢাকায় প্রেস ক্লাবে এসেছি, কিন্তু আমাদের খালি আশ্বাস দিয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যে আমাদের চাকরিটিকে জাতীয়করণ করে দেওয়া হোক। আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি চালাইতে হিমশিম খাটতে হয়। এখন আমাদের একটাই দাবি, দক্ষিণদের চাকরি জাতীয়করণ করা। ফাইভ-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আজকে আমরা প্রেস ক্লাব অবস্থান করেছি। আজকে আমাদের দাবি এক দফা। আজকে এক দফার দাবির মধ্যে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আমরা এখানে পূর্ব এসেছি বহুবার, কিন্তু আমরা আশার আলো দেখতে পাই না। আমরা আজকে এখানে আসছি অবস্থান ধর্মঘটের জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা এখানে অবস্থান ধর্মঘট বহাল রাখিব ইনশাআল্লাহ। এখানে আমরা বর্তমান সরকারকে বহুবার আমরা এখানে দেখিয়েছি, বহুবার এসেছি, আমরা অনেক নির্যাতিত হয়েছি। আমরা অধিদপ্তরের সামনে, প্রেস ক্লাবের সামনে এসে বহুবার আমরা নির্যাতিত হয়েছি। আমরা এখানে প্রশাসনের কাছ থেকে আমরা বহুবার মার খেয়েছি। আমাদেরকে বরফ বানিয়ে দেওয়া হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে বেতের আঘাত করা হয়েছে। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আজকে আমরা এখানে এসেছি। আমরা আসলে মানবতার জীবনযাপন করতেছি। আজকে আমাদের কথা বলতে গেলে চোখে পানি এসে যায়, কারণ আমরা যেখানে আজকে চাকরি করতেছি সেই সরকারি নামক চাকরি আসলে আমরা নিজের স্বাধীনে থাকতে পারি না। আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে চাচ্ছি যে আমরা যাতে এইভাবে নির্যাতিত না হই। আমি 2013 সালে চাকরি জয়েন করছি, তখন আমি শুনেছি যে 3 বছর পরে আমাদের চাকরি জাতীয়করণ করবে। এরপরে আমরা অনেক আন্দোলন করেছি, ঢাকায় প্রেস ক্লাবে এসেছি, কিন্তু আমাদের খালি আশ্বাস দিয়ে গেছে। আমরা আর এবার মানতে চাই না। এবার আমরা জাতীয় প্রেস ক্লাবে এসেছি, আমরা আমাদের দাবি মানবো, দাবি নিয়ে আমরা বাসায় ফিরবো। বারবার বাড়িতে আশা দিয়ে আসি, বাড়িতে আমরা যাই আশা পূরণ করতে পারি না। আমাদের দাবি জাতীয়করণ এক দফা এক দাবি। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের দাবি এটা যে আমরা আগেও পরে কয়েকবার আসছি প্রেস ক্লাবে এবং অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর প্রাইমারি শিক্ষা অধিদপ্তর সামনে, এবং আসার পরে আমাকে এমন পুলিশদের দাবড়াইছে যে কামান পানি গরম পানি মারছে, এবং আরও ওই পুলিশদের ডাকা বাহিনী দিয়ে আমাদের আগমন বার হয়েছে যে আমরা বাংলাদেশের যে প্রান্তে আসছি আমাদের কেউ আমাদের দাঁড়ানোর জায়গা দিই নাই। আজকে আমাদের উপদেষ্টার দাবি যে আপনারা আমাদের জাতীয়করণ এক দফা এক দাবি করে নেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যে আমাদের চাকরিটিকে জাতীয়করণ করে দেওয়া হোক, এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দাবি আমাদের চাকরিটাকে জাতীয়করণ করে দেওয়া হোক। আমরা 12 বছর থেকে আসছি ভুক্তিভোগ অধিদপ্তরের সামনে অনেকবার আমরা এসেছি, ওনারা আশ্বাস দিয়ে আমাদেরকে বিদায় দিয়েছে। এখন আমরা আশ্বাসের বাণী আর শুনতে চাই না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আমাদের চাকরিটিকে জাতীয়করণ করে দেওয়া হোক। আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি চালাইতে হিমশিম খাটতে হয়। এখন আমাদের একটাই দাবি, দক্ষিণদের চাকরি জাতীয়করণ করা। আমাদের মাননীয় উপদেষ্টার সাথে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, শুধু আমাদের চাকরিটা জাতীয়করণ করা। আমাদের ফ্যামিলিদেরকে বাঁচান, আমাদের ফ্যামিলিদেরকে বাঁচান। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অসুবিধায় আছি। যে বেতন পাচ্ছি এই বেতন বাচ্চাদেরকে লেখাপড়া করতে পারি না, ভালোটা স্কুলে পড়াইতে পারি না, আমরা নিজেরাও চলতে পারি না। আমাদের বেতন অতি বিলম্বে দেওয়া হয়, এমনকি আমাদের ডিউটি একদম 24 ঘন্টা ডিউটি, যখন তখন ডিউটি, কোনো রুলস নাই, নিয়ম নাই, কোনো ছুটি ছাড়া নাই। আমরা ছুটি পাই না, বউ বাচ্চাদেরকে নিয়ে হাসপাতালে যাইতে পারি না। আমরা এই অবস্থাতে আছি এখন বর্তমানে।